আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠার পথদীপ্ত কাফেলা, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলাম রক্ষার অতন্ত্র প্রহরী, এদেশের লক্ষ কোটি তৌহিদি ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরী কর্তৃক আয়োজিত 2017 সেশনে এসএসসি এবং দাখিল পরীক্ষায় যারা জিপিএ 5 পেয়েছে সেই সমস্ত মেধাবী বন্ধুদের নিয়ে আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের মেধাবী ছাত্রদের শেষ আশ্রয় ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল ছাত্রনেতা মোহাম্মদ মোবারক হোসেন, উপস্থিত অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, প্রিয় মেধাবী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিপূর্বে আমরা আমাদের জীবনের চলার পথের অনেকটা দিক নির্দেশনা পেয়েছি, যদি আমরা তা ফলো করতে পারি। মহানগর সভাপতি চমৎকারভাবে আমাদের জীবনের উদ্দেশ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। আমি বিশ্বাস করি মেধাবীদের সামনে আমরা দাঁড়িয়েছি, এখানে যাদেরকে নিয়ে আসা হয়েছে তারা এই সমাজের শ্রেষ্ঠ সন্তান, যারা জিপিএ 5 অর্জন করার মাধ্যমে আজকে এখানে এসেছি। তাদেরকে একটি অনুরোধ করতে চাই। একজন ব্যক্তি বলেছেন, only a man out of 100 can realize what's personality. 100 জন লোকের মধ্যে একজন মানুষ বের করা যায় যে অনুধাবন করতে পারে তার পার্সোনালিটি কি। আজকে মেধাবীরা যদি এখানে কথা বলে, মেধাবীরা যদি আজকে মনোযোগ সহকারে শুনতে না পারে, তাহলে তাদের ব্যাপারে প্রশ্ন জাগবে যে তারা ক্লাসে কি এইভাবে কথাবার্তা বলতো, আর যদি ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস না করতো তাহলে A+ পেল কিভাবে। আমি কি সেই অনুরোধ করতে পারি যে কিছু সময়ের জন্য আমরা কথা বলবো না? পারবো তো ইনশাল্লাহ? লম্বা কথা বলবো না। আমি 4টি বিষয়ে শর্ট করে কথা বলবো। 1 নম্বর বিষয় হচ্ছে আমার অদম্য স্পৃহা। 1962 সালে একজন ব্যক্তি মারা গেছেন 88 বছর 6 মাস বয়সে। তার নামটা তোমাদের বের করতে হবে। যিনি ক্লাস 1-এ পড়াকালীন অবস্থায় তার টিচার তাকে মুখস্থ করতে দিয়েছিলেন। তার সাথে অন্যান্য বন্ধুরা ছিল। 1 মিনিট পরে তিনি বলতেন, স্যার পরের চ্যাপ্টার বলেন। বন্ধুরা বলছে, আমরা তো পড়তেই পারি নাই। স্যারও বলতেছে, তুমি কিভাবে শেষ করলে? ওরা তো পড়তে পারে নাই। ও বলছে, আমি তো ওদের দিকে তাকিয়ে থাকলে হবে না, আমাকে পড়া শেষ করতে হবে। কেন তোমাকে পড়া শেষ করতে হবে? বলতেছে, আমার বাবা আমাকে নতুন বই কিনে দেবে না এই বই শেষ না করলে। তার যৌবনকালের একটি ঘটনা, একজন কাবুলিওয়ালা, পাকিস্তানের লোক, আফগানিস্তানের খুব শক্তিশালী, ব্যবসা করতে এসে তার এলাকায় খুব বাহাদুরি দেখাচ্ছে। সবার শক্তিতে মল্লযুদ্ধে পরাজয় বরণ করতে হচ্ছে। সেই ছেলেটি চ্যালেঞ্জ গ্রহণ করে বলল, আমি কাবুলিওয়ালাকে চেষ্টা করব। সে গিয়ে কাবুলিওয়ালার সাথে মল্লযুদ্ধে এত শক্তভাবে ধরছে, তার আঙ্গুল চেপে, পুরা শরীরে ধরলে পারতো না। ছোট্ট মানুষ, মাত্র যুবক, কাবুলিওয়ালা বয়স্ক, সে তার আঙ্গুল চেপে ধরে এত চাপ দিয়েছে যে কাবুলিওয়ালা তার কাছে পরাজয় বরণ করেছে। 1895 সালে মাস্টার্স পরীক্ষা দিচ্ছিল ইংরেজি বিষয়ে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে। পড়াশোনা করতেছে, মাত্র 6 মাস বাকি। হঠাৎ একজন হিন্দু বন্ধু এসে বলল, ও তুমি মুসলিম, এজন্য তুমি ইংরেজিতে মাস্টার্স দিচ্ছ, তোমাদের তো আর মাথা ভালো না, অঙ্কে তোমরা পারো না। তিনি বললেন, এটা কোন কথা বললো? ঠিক আছে, তাহলে আমি চ্যালেঞ্জ দিলাম, এবার ইংরেজিতে পরীক্ষা দেবো না, আমি অঙ্কে পরীক্ষা দেবো। বিশেষ ছাড় নিয়ে স্যারের কাছে গিয়ে অনুরোধ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠতম মার্কস অঙ্কে নিয়ে এসে তিনি মাস্টার্স পাস করেছিলেন। নাম বলতে পারবা? মোটামুটি বলতে বলেছে, ধন্যবাদ। শেরেবাংলা একে ফজলুল হক। এই যে অদম্য স্পৃহা থাকার কারণে তিনি তার জায়গায় তিনি সফল কাম হয়েছেন। মুসলিম বিজ্ঞানী আল রাজির নাম শুনেছেন? মোহাম্মদ বিন জাকারিয়া আল রাজি। তিনি তার জীবনে 2 লক্ষ ওষুধের নাম আবিষ্কার করার মাধ্যমে, যখন বিশ্বের কোনো সায়েন্স, কোনো টেকনোলজি এখনো ঔষধের আবিষ্কার করতে পারে নাই, চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন ঘটাতে পারে নাই,
সেই মোহাম্মদ বিন জাকারিয়া আল রাজি 2 লক্ষ ওষুধের নাম তার খাতাপত্রে লিপিবদ্ধ করার মাধ্যমে তিনি প্রমাণ করে গিয়েছেন চিকিৎসা বিজ্ঞানে মুসলমানদের অবদান তোমরা চিরস্মরণীয় করে রাখতে হবে। সেই লোকটি 1 বৎসর জীবনের শ্রেষ্ঠ পড়াশোনা করার সময় পেয়েছিল। সেই লোকটি 1 বৎসরে প্রত্যেক দিন 60 পৃষ্ঠা তিনি লিখতেন। এক পর্যায়ে তার চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল। তার অদম্য স্পৃহা তাকে আটকাতে পারে নাই। তিনি 2 জন লোক ভাড়া করেছেন। একজন লোক তার পছন্দের বইগুলো তাকে পড়ে শোনাতো, আর একজন লোককে তিনি নির্দেশ দিতেন যা লেখার জন্য সে লিখত। এক পর্যায়ে তিনি তার বাকি 40 বছর জীবনে 5,84,000 পৃষ্ঠা লেখার মাধ্যমে তিনি বিশ্বের ইতিহাসে একজন শ্রেষ্ঠ লেখক হিসেবে উপস্থাপন করতে পেরেছিলেন। সেই লোকটি তার আল জুদারি ওয়াল হাসাবা একটি বই আছে, যে বইটি ইংরেজিতে এ পর্যন্ত 40 বার অনুবাদ করে তার বইটি পড়া হচ্ছে। আত-তিব্বি ওয়াল হিকমা চিকিৎসা বিজ্ঞানের শ্রেষ্ঠ গ্রন্থ তিনি রচনা করেছেন। অদম্য স্পৃহা তাকে, তার চক্ষু তাকে আটকাতে পারে নাই। তোমরা অনেকেই হেলেন কেলারের নাম শুনেছ। সেই মেয়েটি অন্ধ ছিল, বধির ছিল, বোবা ছিল, চোখে দেখতো না, কানে শুনতো না, কথা বলতে পারতো না। আমেরিকার তার ইউনিভার্সিটি থেকে সবচেয়ে বেশি মার্কস নিয়ে সে গ্র্যাজুয়েশন করেছে, তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন এমনকি ডক্টরেট ডিগ্রি লাভ করেছে। সেই মেয়েটি যদি তার চোখ তাকে আটকাতে না পারে, যদি তার শ্রবণ শক্তি এবং তার কথা বলার বাক শক্তি যদি তাকে আটকাতে না পারে, সে যদি শ্রেষ্ঠ একজন মেয়ে হতে পারে, আমাদের তো আল্লাহ এগুলো দিয়েছেন, আমরা কেন শ্রেষ্ঠ হতে পারবো না? কারণ একটাই, অদম্য স্পৃহা ছিল। সামনে এগিয়ে যাওয়ার জন্য তাদের অদম্য স্পৃহা ছিল। আমরা যে সংজ্ঞাটা দেই, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল, সেই সংজ্ঞাটা কার? জন মিল্টন। সেই জন মিল্টন একজন অন্ধ লোক ছিল। অন্ধ হওয়ার পরেও যদি সে দার্শনিক হিসাবে এত সফল হতে পারে, তাহলে আমরা চক্ষুষ্মান হিসাবে আমরা কেন সফল হতে পারবো না? আমার 2 নম্বর কথা হচ্ছে পরিশ্রম প্রিয়তা। আমেরিকার একজন শ্রেষ্ঠ ধনী, আজকে থেকে 67 বছর আগে যে মারা গেছে, তার নাম হচ্ছে জন ডি রকফেলার। সেই জন ডি রকফেলার শিক্ষিত লোক ছিল না, ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছে। সে গরিব কৃষক ছিল। প্রত্যেক দিন প্রচন্ড রোদের মধ্যে বড় একটি কুদাল নিয়ে আলু খেতে সে চাষ করত, কাজ করত, 1 ঘন্টা 4 পয়সা বেতনের বিনিময়ে। সেই লোকটি যখন মারা যায়, আমেরিকার শ্রেষ্ঠ ধনী হিসাবে 10,000 কোটি মার্কিন ডলার তার ব্যাংক ব্যালেন্স ছিল। আজকে পর্যন্ত তার কোম্পানি প্রত্যেক দিন বাংলাদেশের টাকায় 72 লক্ষ টাকা সব খরচ দিয়ে সঞ্চয় করতে পারে। সেই লোকটাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনাকে এই মাঠের কৃষক থেকে আমেরিকার শ্রেষ্ঠ ধনী হিসাবে কিসে নিয়ে এসেছিল? সে বলেছে, আমি 3টা কাজ করতাম। একটা কাজ করতাম, আমি খুব পরিশ্রম প্রিয় ছিলাম, আমি সময় নষ্ট করতাম না। 2 নম্বর কাজ করতাম, আমার বাবাকে দেখতাম মদ্যপান করার জন্য খুব পেরেশান ছিলেন। আমার বাবা মদ খাওয়ার জন্য, মদ পানের জন্য যত পেরেশান ছিলেন, আমি মদ্যপান থেকে, নেশাগ্রস্ত হওয়া থেকে তার চাইতে বেশি বিরত থাকার জন্য পেরেশান ছিলাম। 3 নম্বর হচ্ছে, আমি আমার চাইতে শ্রেষ্ঠ যারা, জ্ঞানী যারা, সম্মানী যারা, তাদেরকে যথাযথ সম্মান দান করতাম। প্রিয় বন্ধুগণ, সেই লোকটি মাঠের একজন কৃষক থেকে যদি শিক্ষা দীক্ষা না থাকার কারণেও সে পরিশ্রম করার ফলশ্রুতিতে এই কাজগুলো করার সময়কে মূল্যায়ন করার কারণে এই পর্যায়ে তারা নিয়ে গেছে, তাহলে আমাদের পরিশ্রম আমাদের তার চাইতে কঠিন জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়ার সহযোগিতা করবে। ভারতের কয়েকদিন আগে যিনি ইন্তেকাল করেছেন, এপিজে আব্দুল কালাম প্রেসিডেন্ট ছিলেন, তার নাম অনেকে শুনেছ। তিনি একজন জেলের ছেলে ছিলেন। তার বাবা সাগরে মৎস্য আহরণ করতেন, মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করতেন। তিনি একবার পড়াশোনার পাকে বাড়িতে গেছেন। বাবা জিজ্ঞেস করেছে যে তোমার কতদিনের ছুটি আসে? তিনি বলেছেন 15 দিনের ছুটি আছে। তিনি বলেন, তাহলে আমার সাথে একটু সহযোগিতা করতে পারবা? তিনি বলছেন, হ্যাঁ, আমি তো বাবাকে সহযোগিতা করার জন্য এসেছি, তাহলে আমার সাথে সাগরে চলো। তিনি সাগরে গিয়ে মৎস্য আহরণ করছেন। হঠাৎ বাবা দেখলেন যে নায়ের অপর পক্ষে পাশে বসে ছেলেটি দক্ষিণ দিকে তাকিয়ে আছে। তিনি তার সম্প্রীতি ফেরানোর জন্য বলছিলেন, বাবা তুমি না আমাকে সহযোগিতা করার জন্য এসেছো? সে বলছে, হ্যাঁ, আমি তো আপনাকে সহযোগিতা করার জন্য এসেছিলাম, তো ওদিকে কি তাকিয়ে আছো, আমাকে সহযোগিতা করছো না কেন? সে বলছে, আমি যদিও আপনার সাথে সাগরে বসবাস করছি, কিন্তু আমার দৃষ্টি এখন দিল্লির সিংহাসনের দিকে। প্রিয় বন্ধুগণ, একটা জেলের ছেলে এইরকম অবস্থা থেকে, সে যদি ওই অবস্থা থেকে দিল্লির সিংহাসনের স্বপ্ন দেখতে পারে, তাহলে আমরা কি আমাদের শ্রেষ্ঠত্ব নিয়ে আসার জন্য স্বপ্ন দেখতে পারি না? আচ্ছা, তোমরা কি মনে করো তোমরা জিপিএ 5 পেয়েছো, তোমাদের জীবনের শ্রেষ্ঠ সফলতা হয়ে গেছে? অবশ্যই না। তোমরা কি মনে করো আজকে যে ক্রেস্ট এবং উপহার দেওয়া হবে, সেই উপহারগুলো তোমাদের পৃথিবীর শ্রেষ্ঠ উপহার, না এর চাইতে বেশি বড় উপহার আছে? অবশ্যই অপেক্ষা করছে। সেই উপহারগুলো পেতে হলে আমাদেরকে অবশ্যই পরিশ্রম প্রিয়তা অর্জন করতে হবে। আমেরিকার হোয়াইট হাউস নাম শুনেছো না? শ্বেতমর্মর পাথরের তৈরি, সাদা লোকদের জন্য তৈরি করা। গেটের মধ্যে লেখা আছে, নো এন্ট্রান্স ব্ল্যাকস অ্যান্ড ডগস। এই ঘরে কালো এবং কুত্তা প্রবেশ করতে পারবে না।
আমেরিকার সেই প্রহিবিটেড যে গড়টা ছিল কালোদের জন্য, কালো কি প্রবেশ করেছে? গায়ের শক্তিতে, বংশমর্যাদায়, টাকা পয়সায়, নাকি যোগ্যতায়? তাহলে বারাক ওবামা যদি সেই নিষিদ্ধ করে কালো লোকটি প্রবেশ করতে পারে মালিক হয়ে, অধিপতি হয়ে, তাহলে তার যোগ্যতার কারণে দেশে অর্জন করতে পারে। আমাদের কি আল্লাহ যোগ্যতা দেয় নাই? আমরা যে মেধা দিয়ে কাজ করি, আমাদের যে মাথাটা আছে, সেই মাথাটার মূল্য জানো? একজন মানুষের ব্রেইনের ওজন হচ্ছে এভারেজ 3 পাউন্ড। সেই 3 পাউন্ড ব্রেইনের ওজনে 23 কোটি সেল দিয়ে, নিউরন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন। প্রত্যেক দিন একজন মানুষ তার ব্রেইনকে যেভাবে খাটায়, বিজ্ঞানীরা বলতেছে যে একজন মানুষের ব্রেইনকে চার্জ দিতে হলে, আমরা মোবাইল চার্জ দিই না, এইভাবে যদি চার্জ দিতে হয়, তাহলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কাপ্তাই কর্ণফুলী যে বিদ্যুৎ কেন্দ্র আছে, জলবিদ্যুৎ কেন্দ্র, তার মতো 2550টি জলবিদ্যুৎ কেন্দ্র লাগবে একজন মানুষের একদিনের ব্রেইনকে চার্জ দিতে। এত কষ্ট হয়। সেই ব্রেইনকে মূল্যায়ন করেছেন বিজ্ঞানীরা 15 লক্ষ সুপার কম্পিউটারের সাথে। একজন মানুষের ব্রেইনে, নর্মাল একজন মানুষের ব্রেইনের যত মূল্য 15 লক্ষ সুপার কম্পিউটারের মূল্য তা না, তার চেয়ে তো একজন মানুষের ব্রেইনের মূল্য বেশি। এত সম্মানী, এত মূল্যবান বস্তু আমাদের কাছে রেখে দিয়েছি, আমরা খরচ করতে চাচ্ছি না। এজন্য আমাদের ব্রেইনকে কাজে লাগাতে হবে। আমার 3 নম্বর কথা হচ্ছে আমাদেরকে নৈতিকতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। একজন দার্শনিক, সেই কথাটি আমরা জানি সবাই, যে when money is lost, nothing is lost, character is কি, health is lost, something is lost, and but character is lost, everything is lost। আসলেই তাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সেই কথাটি বলছেন, ওয়ালাকাদ যারানা আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ অবশ্যই জাহান্নাম পরিপূর্ণ করবেন মানুষ এবং জিন দিয়ে। কোন সমস্ত মানুষ দিয়ে? যাদের অন্তঃকরণ দেওয়া হয়েছে, দুনিয়ার সবকিছু বুঝতে পারে, সত্যের পর বুঝতে পারে না। যাদের কর্ণ দেওয়া হয়েছে, নাচ গান অনেক কিছু সে কান দিয়ে শুনে, কিন্তু আল্লাহর কথা, রাসূলের কথা, কোরআনের কথা সেই কান দিয়ে শুনতে অভ্যস্ত নয়। যাদেরকে চক্ষু দেওয়া হয়েছে, যে এই চক্ষু দিয়ে সত্য অনুসন্ধান করতে পারে না, সেই সমস্ত লোকদেরকে আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করবেন। প্রিয় বন্ধুগণ, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে একজন দার্শনিক খুব আফসোস করে বলেছেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, সম্মানিত অভিভাবক, কিন্তু তোমরা যদি তোমার সন্তানদেরকে 3টি আর শিক্ষা দাও, সেই দার্শনিক বলছেন, এন্ড ইউ লিভ 4th আর, চতুর্থ একটি আর শিক্ষা না দাও। 3টি আর হচ্ছে রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক্স, পড়তে শিখাইলা, লিখতে শিখাইলা, হিসাব করতে শিখাইলা, কিন্তু তাকে ধর্মীয় জ্ঞান দেওয়া হলো না। তিনি বলছেন, ইউ উইল গেট 5th আর, রাস্কেলিটি, তুমি অবশ্যই পঞ্চম একটি আর পাবা, সেটি হচ্ছে অসভ্য, বেহায়াপনা। আজকে বাংলাদেশের পত্রিকা খুললে দেখা যায়, ভাই ভাইকে মেরে ফেলেছে, সন্তান বাবাকে মেরে ফেলেছে, সন্তান বাবা মাকে মেরে ফেলেছে। সেই কথা তো ছিল না, কিন্তু তার মধ্যে সেই ধর্মীয় শিক্ষা না থাকার কারণে রাস্কেলিটি, অসভ্য, বেহায়াপনা, এবং তার মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড জন্ম নিয়েছে। আসুন প্রিয় বন্ধুগণ, ইসলামী ছাত্র শিবির এদেশের লক্ষ কোটি তৌহিদি ছাত্র জনতার হাতে একটি কোরআন তুলে দেওয়ার মাধ্যমে জানিয়ে দিতে চায়, তোমার পিতামাতা যে দায়িত্বটুকু তোমাকে গ্রহণ করে নাই, তোমার পিতামাতা তোমাকে ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ করে দিয়েছে, মেডিকেলে পড়ার সুযোগ করে দিয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বোটানি, ম্যাথ, জিওলজি পড়ানোর জন্য টাকা খরচ করেছে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন শেখানোর জন্য উদ্যোগ নেয় নাই। ছাত্র শিবির আজকে নির্দায়িত্ব নিয়ে তোমাকে আলিফ বা তা ছাড়ার মাধ্যমে কোরআনে কারিমের একজন আদর্শ মানুষ হিসেবে কোরআন হাতে দিয়েছে, তোমাকে কোরআন শিক্ষা দেবে। একজন ছাত্র এখানে তার অভিব্যক্তি জানাতে গিয়ে বলেছেন, আমার পিতামাতাও আমার পড়াশোনার খোঁজ খবর নেয় নাই, কিন্তু দায়িত্বশীলের বয়ে, সংগঠনের বয়ে আমি পড়াশোনা করেছি। সত্যিই তাই, তোমার হাতে হাদিসের মাধ্যমে সেই হাদিসের শিক্ষা দিতে চায়, পাশাপাশি তোমার পর্যালোচনার মাধ্যমে তুমি কত ঘন্টা পড়াশোনা করছো, সময় কোথায় ব্যয় করছো, সময় নষ্ট করছো কিনা, সেই অভিব্যক্তিটুকু জানাতে চাই। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদেরকে নিয়ে আসা হয়েছে একটি সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 2টি সংবর্ধনা দিবেন, সে কথা বলে আমার কথা শেষ করব। একটি হচ্ছে জান্নাতীদেরকে ডান দিকে জান্নাতের দিকে সংবর্ধনা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীমের সূরা জুমারের 70 এবং 71 নম্বর আয়াতে সেই কথাটি বলেছেন। জাহান্নামীদের সংবর্ধনা আল্লাহ বলছেন, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, যারা আল্লাহকে ভয় করতো না, যারা আল্লাহর নির্দেশ মতো চলতো না, যারা কোরআন সুন্নাহ মতো চলতো না, যারা নীতিনৈতিকতার আদর্শ মানতো না, তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের কাছে নেওয়ার সাথে সাথে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের প্রহরীরা বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমরা আজকে এখানে কেন আসলা? তোমাদের কাছে কোনো ভয় প্রদর্শনকারী যায় নাই, কোনো রাসূল আগমন করে নাই? ওয়ায়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহর কোরআন তোমাদের কাছে আগমন করে নাই? তোমাদেরকে এদেশের কোনো বান্দা, কোনো মানুষ, কোনো আলেম ওলামা
কোনো পথ প্রদর্শক কোরআনের আয়াত বলে শুনে নাই, তোমরা কেন আসলা? তখন সেদিন তারা স্বীকার করবে, কালু বালা, হ্যাঁ আমাদের কাছে এসেছিলেন, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আমরা তো সেই পরকালকে বিশ্বাস করতাম না, আমাদের জন্য আযাব ঠিক হয়ে গিয়েছিল। পক্ষান্তরে যারা ভালো কাজ করবে, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, তাদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। হাত্তা ইযা জাউহা, জান্নাতের কাছে তাদেরকে নিয়ে যাওয়ার সাথে সাথে ওয়াফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজাসমূহ আগে থেকে খুলে দেওয়া তাদের অপেক্ষা করতে থাকবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জান্নাতের প্রহরীরা বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা খুব ভালো ছিলা, খুব আদর্শবান ছিলা, খুব নৈতিকতা সম্পন্ন ছিলা, শান্তিতে প্রবেশ করো চিরস্থায়ী সেই সুখের জান্নাতে, তোমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হবে না। প্রিয় বন্ধুগণ, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে আবার বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নামে নিয়ে যাওয়ার সাথে সাথে জাহান্নাম গর্জন করে আল্লাহ তার কণ্ঠ খুলে দিবেন, জাহান্নাম কথা বলা শুরু করবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, জাহান্নাম বলতে থাকবে, কত ভয়ঙ্কর আমার কাছে তোমরা এসেছো, তোমাদের কাছে কি কেউ ভয় প্রদর্শন করে নাই, দেখায় নাই সত্যের পথ? কালু বালা, তারা সেদিন বলবে হ্যাঁ দেখিয়েছিল। ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি, আমরা বলেছি ছাত্র শিবির হয়তো বা আমাদেরকে তাদের রাজনীতি করার জন্য A+ দিয়েছে, আমাদের সংবর্ধনা দিয়েছে, আমরা তাদেরকে বিশ্বাস করতাম না, এখান থেকে সরে এসে আমরা সত্যের পথ পরিত্যাগ করে আমরা আবার আগের মতো অসত্যের পথে পরিচালিত হয়েছি। সেদিন আফসোস করবে জাহান্নামীরা, ক্বালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, হায় হায় যদি আমরা সেদিনের কথা মানতাম আর যদি শুনতাম, তাহলে আজকে জ্বলন্ত আগুনে আমাদেরকে পড়তে হতো না। প্রিয় ভাইরা, আসুন, ছাত্র শিবির আজকে অভিভাবক যারা দায়িত্ব পালন করছে, তার চাইতে বেশি ছাত্র শিবির 5টি পরামর্শ দিতে চায়। 1 নম্বর পরামর্শ হচ্ছে পরিশ্রম প্রিয়তা, 2 নম্বর পরামর্শ হচ্ছে অ্যাটেন্ডেন্স, উপস্থিতি, ক্লাস করা, 3 নম্বর পরামর্শ হচ্ছে তোমাদের শিক্ষক এবং পিতামাতাদেরকে তোমাদেরকে সম্মান করতে হবে। অবশ্যই পিতামাতারা তোমাদেরকে নিয়ে কত স্বপ্ন দেখে, আর তোমরা একটা লেভেল পর্যন্ত পিতামাতাদেরকে সম্মান করো, একটা লেভেল পর্যন্ত পিতামাতার কথা শুনে, কিন্তু একটু পরে গেলে নিজের ডানা মেলে আকাশে উঠতে চাও, যেই গুড়ির নাটাই থেকে সুতাটা কেটে দিলে আর ফিরে আসার সুযোগ থাকে না, সেদিন আফসোস করেও কিন্তু ফিরে আর আসতে পারবে না। এজন্য এখনই সময়, সেই কাজগুলো তোমাদের করতে হবে, শিক্ষক এবং পিতামাতাদেরকে সম্মান দিতে হবে। তারপরের বিষয়টা হচ্ছে অবশ্যই নিজ নিজ ধর্মকে প্রাধান্য দিতে হবে, ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে এবং ধর্ম অনুসরণের মাধ্যমে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি নিশ্চিত করতে হবে। সর্বশেষ, এই দুনিয়ার জীবনটা আমাদের চূড়ান্ত জীবন নয়, হেয়ার আফটার আমাদের জন্য, যিনি মাহমুদ ভাই যেটা বলছেন, নাঈম এবং জাহিম, পুরস্কার এবং শাস্তির জায়গা রয়েছে, সেই ভয়কে সামনে রেখে ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে যে আজকে যে কথাগুলো শুনিয়েছে সেইগুলোকে পুঁজি করে আগামী দিনের সফলতা, আরো বেশি সফলতা নিয়ে আনতে হবে। এবার বাংলাদেশে A+ সংখ্যা কত ছিল? 1,04,761। ভালো প্রতিষ্ঠান ও ভর্তির সংখ্যা হচ্ছে মাত্র 63,000। তার মানে A+রাও ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না। এজন্য ভর্তি যুদ্ধে অনেক বেশি বড় যুদ্ধ রয়েছে। আবার ইন্টারমিডিয়েট পাস করার মাধ্যমে ইউনিভার্সিটির হাতছানি তোমাদের ডাকছে। সবাই কিন্তু যারা এসএসসিতে A+ পায় তারা সবাই এইচএসসিতে A+ পায় না, আবার এসএসসি এইচএসসিতে A+ পাওয়ার পরেও ভালো ইউনিভার্সিটির ভর্তি হতে পারে না। এজন্য সার্ভাইভাল ইজ দ্য ফিটেস্ট, সবসময় নিজেকে তৈরি করতে হবে, স্কিল ডেভেলপ রাখতে হবে, অধ্যয়নের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে হবে। সেই প্রত্যাশা করে ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরীকে ধন্যবাদ জানিয়ে তোমাদের সবার ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আমার কথা শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ।